ইসলামী ব্যাংক নিউজ টপ 10। ঈদের ছুটিতেও অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে কৃষক কার্ড সহ বিভিন্ন বিষয়ে আলোচনা। ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের ভিড় বাস টার্মিনালগুলোতে। প্রতিটি ট্রেনে উৎফুল্ল যাত্রীরা। বিনা টিকিটে ভ্রমণ বন্ধে 3 ধাপে টিকিট চেক। পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির বলেছেন, অতিরিক্ত ভাড়া আদায় এবং পরিবহনের চাঁদাবাজির সাথে আপোষ করবে না আইন শৃঙ্খলা বাহিনী। ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা শুরু হওয়ায় গাজীপুর মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কেও একই অবস্থা। তিস্তা প্রকল্প বাস্তবায়নে জামায়াতে ইসলামী চীনকে পূর্ণ সমর্থন ও প্রয়োজনীয় সহায়তা দেবে, জানিয়েছেন দলের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। যারা ভোট দেয়নি বর্তমান সরকার তাদেরও সরকার, মন্তব্য মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের। ঈদ উল ফিতর উপলক্ষে 4,950 জন পরিচ্ছন্নতা কর্মীকে 5,000 টাকা করে অনুদান দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিশুসহ একই পরিবারের 3 জন নিহত। যুদ্ধের 18তম দিনে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে হামলা বাড়িয়েছে ইরান। ইউরোপীয় মিত্রদের পাশে না পেয়ে ক্ষুব্ধ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16য় আজ ম্যানচেস্টার সিটি রিয়াল মাদ্রিদ ফিরতি লড়াই। রিয়ালের মাঠে প্রথম লেগ 3-0 গোলে হেরে কোণঠাসা ম্যানচেস্টার সিটি।